হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দ্বিঘাতকরণী 9.2 এক্সারসাইজের আমরা 6 দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব। আগের ভিডিওতে আমি তোমাদের দ্বিঘাতকরণী 9.2 এক্সারসাইজের প্রায় 5 দাগের অঙ্ক পর্যন্ত আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। ওকে, তো যারা এখনও পর্যন্ত দেখোনি, আগের ভিডিওটাকে গিয়ে ভালো করে ওয়াচ করো। ওয়াচ করলে এই চ্যাপ্টার সম্বন্ধে অনেক কিছু যে ছোটো ছোটো টুকরোগুলো যে প্রবলেম থাকবে তোমাদের আছে, সেইগুলোকে আমি ওই ভিডিওতে সব ক্লিয়ার করে দিয়েছি। বেসিক কনসেপ্টও ওই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। তো আজকে আমরা 6 দাগের আই থেকে শুরু করব। তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে। তো আজকে স্টার্ট করা যাক। প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, 6 দাগে হরের করণী নিরসন করি। আগের দিন করণী নিরসন নিয়ে তোমাদের বুঝিয়েছিলাম, আজকে করণী নিরসনের ডাইরেক্ট অঙ্ক করব, ঠিক আছে। প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, √2√3 প্লাস 2√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই কত, √6। এখানে লব কোনটা, হর কোনটা? এই পুরো ওপরের পার্টটা কি বলো তো, লব, আর নিচেরটা কি হয়, হর হয়। এই যে পুরো পার্টটা কি লব আর নিচেরটা কি হর, ঠিক আছে। তো আমাদের এখানে কি করতে হবে, হরের করণী নিরসন করতে হবে। করণী নিরসন মানে আমি তোমাদের সিম্পলভাবে বলেছিলাম যে নিচে কোনোদিনও রুটকে রাখতে পারবো না, এটাই হচ্ছে মেন ব্যাপার। নিচে কি কোনোদিনও রুটকে রাখতে পারবো না। রুট যদি থাকে তাহলে তাকে আমরা কি করণী নিরসন করার মাধ্যমে আমি কি করব, নিচের রুটটাকে তুলে দেবো, ঠিক আছে। তো কিভাবে করছি দেখো, অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে। দেখো, ইকুয়াল চিহ্ন দেবে, এগুলো মুছে দাও। ইকুয়াল চিহ্ন দাও, 2√3 প্লাস কত হবে, 3√2 ডিভাইডেড বাই √6, ঠিক আছে। আমি কি শিখেছিলাম, এই রুটটাকে তুলতে গেলে তাহলে আমাকে কি সেম নাম্বার দিয়ে আমাকে ওপর নিচে কি করতে হবে, গুণ করতে হবে। সেম নাম্বার দিয়ে কি করতে হবে, ওপর নিচে গুণ করতে হবে। ওপর নিচে যেই গুণ করে দেবো দেখো, তাহলে এইটা কত হবে বলো তো, √6 × 6 কী শিখেছিলাম, 6 হবে, হ্যাঁ কি না। তাহলে এবার দেখো, এই 6-এর সঙ্গে আর কেউ গুণ না হোক, এই 3টা রুটকে চেনে, তাই রুটের ভিতরে যাই হোক না কেন আমাদের নাম্বারগুলো কী হবে, গুণ হতে থাকবে। তাহলে 3 × 6 = 18, √/কত 18 প্লাস 3 কত 12, কত 3√12, দেখো √2√6, তাহলে 6 দুগুণে কত 12। 3 এখানে কি কোনো প্রকারে গুণ হবে না, সাইডে যেমন ছিল তেমন বসে যাবে। এবারে দেখো, এই √18কে আমাদের ভাঙতে হবে। √18 মানে কত বলো তো, 2 × 3 × 3, 3 দুগুণে 6, 3 6 কত 18। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি, এটা রাফে করবে, এখান থেকে কি লিখতে পারি, দুটো 3 থেকে কি একটা 3 আসবে, আর এটা কত হবে √2। তাহলে এটা কিন্তু দেখো 2 × 3 কত √2 প্লাস এটা কত হবে বলো তো, 3√12, তার মানে কত 3√12 মানে কত, 3 × 2 × 2, তাহলে এটা কত হবে 3 × দেখো 3, ঠিক আছে। আর দুটো 2-এর জন্য কত আসবে, একটা 2 আসবে, আর এটা কত হবে √3, মানে 3 দুগুণে 6 √3, ক্লিয়ার। তাহলে এখানে কত লিখবে, 6√3 বাই কত 6, ওকে। তাহলে দেখো ওপর নিচে দেখো, এইখানে 3 দুগুণে 6 √2 প্লাস কত 6√3 বাই কত 6। ওপর থেকে 6 যদি আমরা কমন নিই তাহলে আমরা কত পাবো বলো তো, 6 কমন নিলে √2 প্লাস কত √3 বাই কত 6, তাহলে এই 6 কেটে যাবে। তাহলে আমাদের আনসার কত হবে, √2 প্লাস কত √3। এটাই কি ছিল আমাদের করণী নিরসনের বলতে গেলে প্রথমের অঙ্ক, ওকে। এবারে আমরা 6-এর ডবল আইয়ের অঙ্কটা করব। 6-এর ডবল আইয়ের অঙ্কটাও আমাদের কি করণী নিরসন করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 6-এর ডবল আইয়ের অঙ্কটা কী ছিল বলো তো, √2 - 1 প্লাস √6, √2 - 1 প্লাস কত √6 বাই কত বলো তো √5। তাহলে আগেরটা আমরা কি করেছিলাম, আমি কি বলেছিলাম যে রুটকে আমি হরে রাখতে পারবো না, কোনো রুট চিহ্ন দিয়ে হরে আমি রাখতে পারবো না, তাকে কি করতে হবে, করণী নিরসন করে আমাকে কি রুটটাকে উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ওপর নিচে আমরা কত দিয়ে গুণ করব, √5 দিয়ে আমরা কি করব, গুণ করব, ক্লিয়ার, ওকে। তাহলে এবার দেখো এইখানে √5 × √5 মানে কত 5 হবে, আর এটা যদি আমি গুণ করে দিই তাহলে 5 দুগুণে কত হবে 10 মাইনাস কত হবে 1√5 প্লাস কত √30, কত হবে √30, ক্লিয়ার। তো এইভাবে কি হলো, এই অঙ্কটাও আমাদের
কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এবারে আমরা ট্রিপল আইয়ের অঙ্কটা করব। ট্রিপল আইয়ের অঙ্কটা দেখো কি বলেছে, অনেক সময় এই অঙ্কটা আসে পরীক্ষায়। √3 + 1 বাই √3 - 1, √3 + 1 বাই কত √3 - 1। ক্লিয়ার? তাহলে এর কি আমরা হরের করণী নিরসন করতে হবে। তাহলে এটাকে আমি কি করব বলো তো, √3 + 1 যেমন আছে লিখে রেখে দাও, ডিভাইডেড বাই কত হবে √3 - 1, তেমনই সাইডে √3 + 1 দিয়ে ওপর নিচে কি করব আমরা গুণ করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ কি না? √3 + 1 দিয়ে ওপর নিচে কি করব গুণ করে দেবো। মানে কি তার অপোজিট যখন এরকম যোগ বিয়োগ থাকবে, একটা নাম্বারের সঙ্গে আর একটা নাম্বারের যখন যোগ বিয়োগ থাকবে, তখন আমরা কি করব তার অপোজিট নাম্বার, তারপর এখানে বিয়োগ আছে, তাই আমরা কি তার যোগ চিহ্ন দিয়ে ওপর নিচে কী করেছি গুণ করে দিয়েছি। তেমনই এখানে যদি প্লাস থাকতো তাহলে কী করতাম, ওপর নিচে মাইনাস দিয়ে কী করতাম গুণ করে দিতাম, মানে সেম নাম্বারের শুধু √3 - 1 দিয়ে কী করতাম ওপর নিচে গুণ করে দিতাম। ঠিক আছে? তো এই রকম সিম্পল ব্যাপার। আমি আরেকটা কথা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, দেখো এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের একটা সূত্র খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে a² - কি b²। সূত্র কী ছিল, a + b ইন্টু কত হবে a - b, তাকে আমি কি লিখতে পারি a² - কত b²। ঠিক আছে? তাহলে এইখানে দেখো, তাহলে এটা এই যে নিচের হরটা কি আসছে বলো তো, √3 তার স্কোয়ার - 1 তার কত স্কোয়ার, মানে কি a - b ইন্টু a + b। ঠিক আছে? তাহলে আর এটা কি আসছে বলতো, √3 + 1 তার কত হোল স্কোয়ার। তাহলে এটা a + b তার হোল স্কোয়ার ফর্মুলায় পড়বে। তাহলে ফেললে আমাদের কত হবে বলো তো, √3 তার স্কোয়ার মানে কত 3 - 1, আর এটা কত হবে √3 তার স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b²। ক্লিয়ার? তাহলে করলে কত হবে, √3² মানে কত 3 প্লাস 2√3 প্লাস কত 1 বাই কত 2। তাহলে 3 + 1 কত হবে 4 প্লাস 2√3 বাই কত 2। তাহলে 2 যদি কমন নিই তাহলে আমাদের কত হবে বলো তো, এখান থেকে ওপর থেকে আমি কত নেবো 2 কমন নেবো। তাহলে 2 প্লাস √3 বাই কত 2, 2 কেটে যাবে, তাহলে আনসার কত হবে 2 প্লাস √3। ক্লিয়ার? এটা কি ছিল 3-এর অঙ্কটা, এটা 6-এর কি ট্রিপল আইয়ের অঙ্কটা ছিল। এবারে আমরা 4-এর অঙ্কটা করব। ঠিক আছে? 4-এর অঙ্কটাও সেই একই প্রসেসে a² - কি b² সূত্র আমাদের কি ফেলতে হবে। ক্লিয়ার? 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, 3 + √5, 3 প্লাস কত √5 বাই কত √7 - √3, √7 - কত √3। তাহলে আমাদের এখানে কি করতে হবে, করণী নিরসন করতে হবে হরের। ঠিক? তাহলে এইখানে কি করব দেখো তো, 3 + √5 বাই কত √7 - কত √3। এবার দেখো এই যে এখানে কি আছে মাইনাস আছে না, আমি কি করব তার বিপরীত চিহ্ন মানে কি প্লাস দিয়ে √7 + √3 দিয়ে ওপর নিচে কি করব গুণ করে দেব। ক্লিয়ার? এই তো আমাদের হয়ে গেল। এবারে দেখো তাহলে এটা কি a - b ইন্টু a + b, কোন ফর্মুলায় পড়বে বলো তো, a² - কি b², মানে √7 তার হোল স্কোয়ার মাইনাস কত √3 তার হোল স্কোয়ার। এবারে এটার সঙ্গে এটা গুণ হবে, কারণ আগেরটা কি হোল স্কোয়ার হয়ে গেল, কারণ সেম নাম্বার ছিল বলে, এটা তো আর হবে না। তাহলে এটা দেখো 3 কার সঙ্গে গুণ করবো, এই পুরোটার সঙ্গে √7 প্লাস কত √3 এর সঙ্গে, আর √5টাকে কার সঙ্গে গুণ করব √7 প্লাস √3 এর সঙ্গে। ক্লিয়ার? তাহলে করলে আমাদের এটা কত হবে বলো তো, 7² মানে কত 7, মানে √7² মানে কত 7, মাইনাস চিহ্ন আছে, আর √3² মানে কত 3, তাহলে এটা কত হবে 3 হবে। আর এটা গুণ করলে কত হবে 3√7 প্লাস 3√3 প্লাস 5 ইন্টু, মানে রুট যেমন আছে থাকবে, 5 × 7 = 35 প্লাস প্লাসে প্লাসে প্লাস √5 √3 মানে কত √15। তাহলে এটাকে যদি আমরা করি দেখো আমরা তাহলে কী কী আসবে শুধু একবার দেখে নাও। তাহলে এটা কত হবে 3√7 প্লাস 3√3 প্লাস কত √35 প্লাস √15 বাই কত 4। এটাই কি ছিল আমাদের, এটা 4-এর দাগের অঙ্কের আনসার। ওকে, ক্লিয়ার? এবারে আমরা দেখো 5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো 5-এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, বলেছে 3√2 + 1, 3√2 + 1 ডিভাইডেড বাই কত বলেছে বলো তো, 2√5 - 1, 2√5 - 1।
তাহলে আমাদের কি করতে হবে, সেম নাম্বার রেখে শুধু নাম্বারটাকে চেঞ্জ করে ওপর নিচে গুণ করতে হবে। মানে এটা কি একই কথা, দেখো 2√5 মাইনাস 1 সেম কী হবে, 2√5ই লিখবো, শুধু +1 দিয়ে কী করবো, ওপর নিচে গুণ করব। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আর যেমন এটা 3√2 + 1 আছে থাকুক না, 3√2 + 1 যেমন আছে এটা থাকুক। ক্লিয়ার, এবারে দেখো আমার কাজটা কি হচ্ছে, দেখো এবারে তাহলে এটা কোন সূত্রে পড়ে গেল, a - b × a + b, তাহলে কত হবে, ডিভাইডেড বাই 2√5 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে কি a স্কোয়ার মাইনাস কত, b স্কোয়ার। ঠিক আছে, এবার কি হবে, এই দুটো কি সেম নয়, দেখো সেম নয় বলে কি আগের অঙ্কটার মতন গুণ করে দেবো। তাহলে কত হবে, 3√2 ব্র্যাকেটের মধ্যে কত হবে, 2√5 + 1, ওকে, +1 দিয়ে 2√5 প্লাস কত হবে, 1 হবে। ওকে, তাহলে এটা যদি আমরা করি দেখো তাহলে কত পাবো, 2√5 হোল স্কোয়ার মানে কত জানো, 2√5 তার কত হোল স্কোয়ার, তার মানে কত হবে বলো তো, দুবার কি 2√5 এর গুণ, 2√5 গুণ কত, 2√5, 2 দুগুণে 4, √5 মানে কত, 5 মানে কত, 20। ক্লিয়ার, তাহলে 20 মাইনাস কত, 1। ওকে, এবারে দেখো এইটার সঙ্গে গুণ করবো, এই গুণগুলো সোজা, 3 2 6 আর 5 2 √10। ক্লিয়ার, ওকে, তারপরে কত হবে, 3√2 প্লাস 2√5 প্লাস কত, 1। ওকে, তাহলে এটাকে যদি আমি সাইডে করে দিই, দেখো করলে কত হবে বলো তো, ওপরে যেটা আছে সেটাই থাকবে, 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1/20 থেকে যদি 1 বিয়োগ দিই কত হবে, 19। কত হবে, 20 থেকে 1 বিয়োগ দিলে 19। তাহলে এটা আমাদের কত দাগের অঙ্ক ছিল, 5-এর দাগের অঙ্ক, এটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল। VI এর অঙ্কটা করব, দেখো কি বলেছে, দেখো VI এর অঙ্কটা বলো তো কি বলেছে, দেখো 3√2 প্লাস 2√3, 3√2 প্লাস 2√3, আর এটার নিচে সেম আছে বোধহয় 3√2 মাইনাস কত, 2√3, এটাই আছে তো 3√2, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এইখানেও কি করতে হবে, হরের করণীয় নিরসন করতে হবে। ঠিক আছে, তাহলে করলে আমরা কি করব, ওপর নিচে সেম নাম্বার দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো, তার অপোজিট নাম্বার সেম নাম্বার হয়, 3√2 মাইনাস 2√3 থাকলে সেম এটাকেই টুকবো, 3√2 প্লাস 2√3 দিয়ে কী করবো, ওপর নিচে গুণ করে দেবো। এটা মাইনাস চিহ্ন থাকলে এটা কত দিয়ে করবো, প্লাস দিয়ে। ক্লিয়ার, তাহলে এটা কত হবে, 3√2 প্লাস কত, 2√3, আর এটা কত হবে, 3√2 প্লাস কত, 2√3। ক্লিয়ার, তাহলে এটা কোন সূত্রে পড়ে গেল, a - b × a + b। ওকে, তাহলে এটা কোন সূত্রে পড়বে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a কত, 3√2 তার হোল স্কোয়ার, আর এটা কত হবে, 2√3 তার কত, হোল স্কোয়ার। ক্লিয়ার, আর এটা কী হবে বলো তো, সেই আগের দিনের অঙ্কের মতন, এই আগের দিনে বলি আমাদের প্রথম অঙ্কটার মতন, 3√2 প্লাস কত, 2√3 তার কত, হোল স্কোয়ার। ওকে, তো এইটা হয়ে গেল, আমাদের জাস্ট সিম্পলিফাই করলেই আমাদের অঙ্কটা কি বেরিয়ে আসবে। ওকে, তাহলে এটাকে যদি করি দেখো তাহলে আমাদের কত হবে বলো তো, 3√2 তার হোল স্কোয়ার মানে কত, 3√2 তার হোল স্কোয়ার মানে কি 3√2-কে দুবার গুণ, হ্যাঁ কি না, তাহলে 3 3 9, আর √2 কত হবে, 2 মানে কত, 9 2 18, কত, 9 2 18, তাহলে এটা কত হবে, 18 মাইনাস 2√3-কে যদি দুবার গুণ করি কত পাবো, 2√3 গুণ কত, 2√3, তাহলে এটা কত হবে, 2 2 4, √3 করলে কত হবে, 3, তাহলে 12, এটা কত বিয়োগ যাবে, 12। আর এটাকে যদি দিই ভেঙে দেখো, 3√2 তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2, a কত, 3√2, ঠিক আছে, b কত, 2√3, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, 2√3 তার কত, হোল স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো এটাকে যদি আমি ইকুয়াল করি, 18 থেকে যদি আমরা 12 বিয়োগ দিই কত হবে, 6 হবে। ক্লিয়ার, এবার দেখো 3√2 করলাম কত বেরোলো, 18। ওকে, এবার দেখো এইখানে দেখো 2 আছে, আর এখানে কত আছে, 3 আছে, আর এখানে কত আছে, 2, মানে 3 2 6, 6 2 কত, 12, আর কে পড়ে আছে, √2 গুণ কত, √3। ওকে, আর 2√3 তার হোল স্কোয়ার মানে কত, 12,
তাহলে 12 থেকে 18 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো বলো তো? 12 থেকে 18 আমরা যদি যোগ করি কত পাবো? 30 পাবো। তাহলে এটা কত হবে? 30 প্লাস 12 আর √2 √3 গুণ করলে কত পাবো? 3 2 6, যেমন আমরা গুণ করি নর্মাল গুণ, মানে কত? √6 বাই কত বলো তো? 6। তাহলে ওপরের থেকে আমরা কি করব? 6 কমন নিয়ে নেব। 6 যদি কমন নিই তাহলে কত হবে? এটা 5 6 30 আর এটা কত হবে? 2√6। ক্লিয়ার? দেখো 6 2 12√6, 5 6 30 বাই কত? 6। এই 6 6 কেটে গেলে তাহলে কত পড়ে থাকবে? 5 প্লাস 2√6। এটাই কি ছিল আমাদের আজকে এই 6 দাগের 6 অঙ্কটার আনসার। এবারে আমরা 7 দাগের অঙ্কগুলিকে করব। 7 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করে ভাজককে মূলত সংখ্যায় পরিণত করি। ঠিক আছে, তাহলে দেখো কিচ্ছু না, সিম্পল আমাদের এগুলোকে শুধু ভাগ দিতে হবে। দেখো 3√2 প্লাস √5 প্লাস √5 বাই কত? √2 প্লাস 1। ওকে, তাহলে এই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে 7 দাগের আই, 7 দাগের কত? আই এর অঙ্কটা আমরা কি করব বলো তো? করণী নিরসন করব। কি করব? করণী নিরসন করব। তাহলে করণী নিরসন কি ছিল? √2 প্লাস 1 ছিল, তার অপোজিট চিহ্ন দিয়ে √2 মাইনাস 1 দিয়ে কী করবো? ওপর নিচে গুণ করব। √2 মাইনাস 1 দিয়ে কী করবো? ওপর নিচে গুণ করব। আর এটা কত হবে? 3√2 প্লাস √5। ওকে, ক্লিয়ার? তাহলে এইখান থেকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইভাবে কি করণী নিরসন করা হয়। ঠিক আছে, তাহলে একটা যদি প্লাস থাকে তার অপোজিট সাইন মানে কি মাইনাস সাইন দিয়ে কি করব? ওপর নিচে সেই একই জিনিসকে আমরা কি করব? গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে করলে আমার নিচের পার্টটা কি আসছে বলো তো? দেখো তো √2 তার হোল স্কোয়ার মাইনাস কত? 1 এর স্কোয়ার। কত? √2 তার হোল স্কোয়ার আর এটা কত হবে? -1 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে? দেখো এটা নর্মালি তার গুণ করতে হবে। তাহলে 3√2 মাইনাস 1 প্লাস কত? √5 √2 কত? -1। ক্লিয়ার? তাহলে করলে আমাদের এটা কত হবে বলো তো? দেখো √2 তার স্কোয়ার মানে কত বলো তো? 2 - 1 আর এটা কত হবে? 3 এর সঙ্গে আমরা কত গুণ করব? প্রথম √2, তাহলে মাল্টিপ্লাই √2 মানে কত? 3 × 2 মানে 6। তারপরটা কত হবে? -1 এর সঙ্গে যদি 3√2কে গুণ করি তাহলে কত হবে? 3√2ই হবে। ওকে, আর এটা কত হবে? প্লাস 5 2 যা 10 মানে কত? √10। ক্লিয়ার? প্লাসে মাইনাসে মাইনাস রুট কত? 5, প্লাসে মাইনাসে মাইনাস কত? √5। তাহলে এটাকে করলে আমরা কত পাবো বলো তো? 6 - 3√2 প্লাস √5 প্লাস কত? √10 বাই কত? 1। ঠিক আছে, তাহলে 1টা যদি আমরা নাও লিখি তাহলে আমাদের এটা কি হবে বলো তো? 7 দাগের আই এর অঙ্কের আনসার। এবারে আমরা 7 ডবল আয়ের অঙ্কটা করব। 7 ডবল আয়ের অঙ্কটা কি বলেছে দেখো, 2√3, দেখো 2√3 মাইনাস √2 বাই কত হবে? √2 মাইনাস কত হবে? √2 মাইনাস কত? √3। তাহলে একে আমাদের কি করতে হবে? করণী নিরসন করতে হবে। যদি আমরা করণী নিরসন করি তাহলে আমাদের কাজটা কি? তাহলে √2 মাইনাস √3কে লিখে দেবো। আবার এই √2 আর √3কে কী করবো? লিখে দেবো। এখানে কী চিহ্ন আছে? মাইনাস সাইন। তাহলে এখানে আমরা কি দেবো? প্লাস সাইন। ওকে, তাহলে এখানে কত হবে? 2√3 মাইনাস √2। তাহলে এই √2 প্লাস √3 দিয়ে কী করবো? ওপর নিচে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এটা কত হবে বলো তো? দেখো √2 তার হোল স্কোয়ার মাইনাস কত হবে? √3 তার হোল স্কোয়ার। কত? √2 তার হোল স্কোয়ার মাইনাস কত হবে? √3 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এইখানে দেখো তো এটা কি হবে? 2√3 সঙ্গে √2 প্লাস √3 কী করবো? মাল্টিপ্লাই করব। আর মাইনাস √2 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করব? √2 প্লাস √3। ওকে, তাহলে করলে এটা কত হবে বলো তো? √2 স্কোয়ার মানে কত? 2 আর √3 স্কোয়ার মানে কত? -3। তাহলে এবার এটাকে যদি করি 2 √3 √2 করলে কত হবে? √6 হয়ে গেল। ক্লিয়ার? তারপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তাহলে 2 দেখো 2√3 গুণ কত? √3। তাহলে কত হবে? 2 ডবল √3 থাকলে আমরা তাকে কী লিখতে পারি? শুধু 3 মানে কত? 6। ক্লিয়ার? তাহলে এটা কত লিখবো? 6। ওকে,
মাইনাস √2 ইন্টু √2 কত হবে বলো তো? তাহলে ডবল √2 আছে মানে কত 2 হবে, তাহলে এটা কত হবে 2 প্লাসে মাইনাসে মাইনাস, এটা কত হবে √2 ইন্টু √6 মানে কত, এই √3 মানে কত √6। ওকে, তাহলে এটাকে আমরা যদি করি দেখো আমরা কীভাবে করবো দেখো, তাহলে 2 থেকে 3 বিয়োগ দিলে কত হবে -1, হ্যাঁ কি না? তারপরে দেখো আমরা 2√6 আছে আর এখানে √6 আছে, শুধু এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে কি আছে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা কি হবে শুধুমাত্র √6 হবে, মানে দুটো √6 থেকে একটা √6 যদি বাদ যায় তাহলে কটা √6 পড়ে থাকে, একটা √6, তাহলে এখানে কত হবে শুধু √6 প্লাস কত 6 থেকে 2 বিয়োগ দিলে 4, তাহলে এটাই কি ছিল আমাদের এই অঙ্কটার আনসার। ওকে, এবারে আমরা দেখো 3-এর অঙ্কটা করব। 3-এর অঙ্কটা ট্রিপল আইয়ের অঙ্কটা কি বলেছে দেখো, 3 + √6, 3 + √6 কমা দিয়ে √3 প্লাস কত হবে √2 হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে জাস্ট ভাগ দিয়ে দাও, 3 + √6 বাই √3 প্লাস কত √2 করলে কত হবে √3 + √2 ইন্টু কত হবে √3 মাইনাস কত হবে √2। ওকে, তাহলে এটা কত হবে 3 + √6 ইন্টু কত হবে √3 মাইনাস √2। ক্লিয়ার? তাহলে এই হলো কি আমাদের অঙ্ক। তারপরের কাজ কি বলো তো, এটা কত হবে √3 তার স্কোয়ার মাইনাস কত √2 তার স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে, মানে a + b ইন্টু a মাইনাস b। তাহলে এইটাকে এবার পাতিম কি আমরা কি করবো মাল্টিপ্লিকেশন করব, তাহলে 3 এর সঙ্গে কার মাল্টিপ্লিকেশন হবে √3 মাইনাস √2 প্লাস √6 এর সঙ্গে কার মাল্টিপ্লিকেশন হবে √3 মাইনাস কত √2। ঠিক আছে, তাহলে করলে কত হবে √3 স্কোয়ার মানে কত 3 আর √2 স্কোয়ার মানে কত 2, হ্যাঁ কি না? এবার এই দুটোকে গুণ করছি দেখো 3√3 মাইনাস 3√2, ওকে, প্লাস √18 কত √18, আর এটা কত হবে প্লাসে মাইনাসে মাইনাস কত হবে √12, কত হবে √12। দেখো এবারে আসল ব্যাপার, √18কে যদি আমি ব্রেক করি কত পাবো বলো তো 2 × 3 × 3 মানে 3 × 2 = 6, 3 × 3 = 18, তাহলে ডবল 3 থাকলে কত হবে একটা 3 বেরোবে আর এটা √2 পড়ে থাকবে, তেমনি √12 এর ক্ষেত্রেও সেই একই ক্যালকুলেশন দেখো, তাহলে 2 × 3, ওকে, 2 × 4, 4 × 3 = 12, তাহলে ডবল 2 থেকে একটা 2 বেরোবে আর এটা কত হবে √3 হবে। ক্লিয়ার? তাহলে করলে আমাদের এটা বলতো কত হবে 3 থেকে 2 যদি সাবট্রাক্ট করি কত হবে 1, তাহলে এটা কত হবে 3√3 মাইনাস 3√2 প্লাস √18 মানে কত 3√2 মাইনাস √2√3। দেখো এবার আমি কি করব, এইখানের √3 সঙ্গে এইখানের √3 কী করবো বিয়োগ দেবো, তো আমার কাছে 3টে √3 আছে মানে কত 3√3, সেখান থেকে যদি 2√3 আমরা বিয়োগ দিই কত পাবো শুধু অনলি একটা কি পাবো √3 পাবো। তেমনই দেখো এখানে কত আছে 3টে √2 আছে আর এখানেও কি 3টে √2 আছে, তাহলে এটা আমাদের কী যাবে কেটে যাবে, তাহলে এটা কত হবে √3/1। ওকে, তাহলে এইভাবে আমাদের কি হলো 7-এর দাগের অঙ্কগুলো কি কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা 8-এর দাগের অঙ্কগুলো করব। 8-এর দাগের অঙ্কগুলো কিন্তু ভালোই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, বুঝলে 8-এর দাগের অঙ্কগুলো খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো 8-এর দাগের অঙ্কগুলো আমরা এবার কি করব, কি বলেছে দেখো 2√5 + 1 ডিভাইডেড বাই কত আছে √5 + 1, এখানে কি চিহ্ন প্লাস 4√5 + 1 4√5 - 1 বাই কত √5 মাইনাস কত 1, এটাই আছে তো। হ্যাঁ, তো এই অঙ্কগুলোকে কিভাবে করব, ঠিক আছে, আমাদের এই অঙ্কগুলো কিন্তু আমাদের করতে হবে, শিখতে হবে, কারণ এর পরের চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সব কিন্তু এই রকম বেসিসের অঙ্ক। ওকে, চলো স্টার্ট করা যাক। তাহলে এটা কত হবে, আমরা প্রথম কি লসাগু করে নেব, লসাগু করে নিলে কত হবে √5 + 1 হবে, আর কী হবে √5 - 1 হবে, কী হবে এরা অটোমেটিক্যালি কী হবে লসাগু করলে এই দুটোই তো হবে। ওকে, তারপরে কি ছিল এই √5 + 1 আছে মানে কে পড়ে আছে √5 - 1, তাহলে 2√5 + 1 এর সঙ্গে কে মাল্টিপ্লাই হবে √5 - কত 1। ক্লিয়ার? তারপরে কি চিহ্ন দেবো সাবস্ট্রাক্ট চিহ্ন দেবো,
দেওয়ার পরে কত হবে 4√5 - 1, আর এখানে আছে কি নিচে √5 - 1 আছে, তাহলে কে পড়ে আছে এখানে √5 + 1, তাহলে কত গুণ হবে √5 + 1। ক্লিয়ার? এবারে আমাদের কাজটা কি দেখো, এইখান থেকে আমাদের এটা তাহলে কত হবে a + b × a - b, মানে কত √5 তার হোল স্কোয়ার -1 তার কত হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কত হবে দেখো 2√5 গুণ কত √5। ক্লিয়ার? তারপরে কত হবে -2√5, এই 2√5 দিয়ে একবার √5 এর সঙ্গে গুণ আর একবার কি -1 এর সঙ্গে গুণ। ঠিক আছে? তারপরে কত হবে প্লাস, এটা কত হবে শুধু √5 প্লাসে মাইনাসে মাইনাস কত 1। ওকে, তারপরে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন যেখানেই থাকবে আমি সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দেবো। ক্লিয়ার? তাহলে এটা 4√5 দেখো 4√5 ইন্টু কত 5√5। ক্লিয়ার? তারপরে কত হবে প্লাস চিহ্ন দিয়ে 4√5 ইন্টু 1 মানে কত 4√5ই হবে, আর এটা কত হবে -√5 মাইনাসে প্লাসে -1। ক্লিয়ার? বুঝতে পেরেছ? যেমন নর্মালি আমরা গুণ শিখেছি ওই গুণ করে দিলাম। এবারে এগুলোকে একটু কি করব ব্রেক করব। ঠিক আছে? আমরা যদি ব্রেক করি দেখো তাহলে আমরা কি আসছে দেখো, এখানে কত আছে √5 কি আছে গুণ আছে, তাহলে দুটো √5 যদি গুণ অবস্থায় থাকে তাকে আমরা কি বলতে পারি শুধু 5 বলতে পারি। তাহলে 2 গুণ 5 মানে কত 2√5 গুণ কত √5 মানে কত 2 গুণ 5 মানে 5 × 2 = 10 মানে 10। ওকে, দেখো -2√5 প্লাস √5 কত হবে বলো তো -√5 হবে। কত হবে -√5। ক্লিয়ার? আর এখানে কত হবে -1। এবারে এইটা দেখো মাইনাস চিহ্ন আছে, সেকেন্ড ব্র্যাকেট অন করি, তাহলে 4√5 গুণ কত √5 মানে কত হবে 4 × 5 মানে 20, তাহলে এটা কত হবে 20। ক্লিয়ার? এবার দেখো তারপরটা দেখো 4√5 প্লাস আছে, আর এটা কত আছে -√5 মানে 4টে √5 আছে, সেখান থেকে একটা √5 যদি আমরা বিয়োগ করি কত থাকবে পরে 3টে √5। ক্লিয়ার? তাহলে এটা কত হবে +3√5, আর এখানে কত আছে -1। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এটা কত হবে 5 - 1, কারণ √5 এর স্কোয়ার মানে কত 5 হয়। ঠিক আছে? এবারে আমরা দেখো কি করি দেখো, তাহলে এখান থেকে কত লিখবো বলো তো 10 - 1, দেখো 10 থেকে 1 যদি বিয়োগ দিই তাহলে আমরা কত পাবো বলো তো 9। ক্লিয়ার? মাইনাস কত √5, সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি তুলে দেবো, তাহলে কত হবে এটা -20। ওকে, কত হবে -20, মাইনাসে প্লাসে কত হবে -3√5। ওকে, আর মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, ডিভাইডেড বাই কত হবে বলো তো 4। ওকে, তাহলে বলো তো 9 + 1 কত হবে 10। ওকে, আবার 10 থেকে কত সাবস্ট্রাক্ট করব বলো তো 20। ওকে, ক্লিয়ার? আবার দেখো এইখানে কত আছে -√5 আর কত -3√5, তাহলে মাইনাস মাইনাস আলটিমেটলি কী করবো প্লাস করব, তাহলে কত হবে এটা -4√5। কত হবে -4√5 বাই কত 4। ওকে, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি দেখো তো -10 -4√5 বাই কত বলো তো 4, কারণ 20 থেকে 10 যদি সাবস্ট্রাক্ট করি তাহলে 20 চিহ্নটা কি বড় চিহ্ন, তাই কী হবে একটা মাইনাস চিহ্ন হবে, আর 20 থেকে 10 বিয়োগ করলে কত 10ই হয়। ওকে, তাহলে আমরা কি করব এই দুটো থেকে 2 কমন নিয়ে নেব। কত কমন নেব 2 কমন নিয়ে নেব। 2 যদি কমন নিয়ে নিই তাহলে এটা কত পড়ে যাবে -5 -2√5 বাই কত 4, এই 2 কেটে গেলে এখানে কত পড়ে থাকবে নিচে 2 পড়ে থাকবে। ওকে, তাহলে এখানে আমাদের আনসারটা কত হবে বলো তো -5 -2√5 বাই কত 2। ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে, এই রকম টেকনিকের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? তো এই অঙ্কটা কি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা এর পরের অঙ্কটা করব। কি বলেছে দেখো 8 + 3√2, দাঁড়াও এটাকে মুছে নিই, তাহলে এটা কত হবে 8 + 3√2 বাই কত আছে বলো তো 8 + 3√2 বাই 3 + √5, তারপর চিহ্ন কি আছে -8 - 3√2, 8 - 3√2 বাই কত আছে 3 - √5। ঠিক আছে?
দেখো তাহলে এইখানে আমরা এটাকে সর্বপ্রথম কী করবো, লসাগু করব। তাহলে 3 প্লাস রুট 5 গুণ কত হবে 3 মাইনাস রুট 5। লসাগু করছি, এলসিএম করে নিলাম। তাহলে কি করব, এটার সঙ্গে এটার গুণ হয়, তাহলে কত হবে 8 প্লাস 3 রুট 2। যদি আমরা লসাগু করি তাহলে এটা মিলছে, এটা মিলছে না, তাহলে কী হবে 8, এই পুরো পার্টটা কার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে। তাহলে কত হবে 3 মাইনাস রুট 5। ক্লিয়ার? মাইনাস এটা কত হবে 8 মাইনাস 3 রুট 2, আর এটা কত হবে 3 প্লাস রুট 5। ক্লিয়ার? এবার আমরা কি করব, দেখো সেই একই ব্যাপার, আমরা পাতি এখানে গুণ করব। তাহলে এটা কত হবে বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কত এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। এ স্কোয়ার কত হবে মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো তাহলে 8-এর সঙ্গে আমরা কত মাল্টিপ্লাই করব, 3 মাইনাস রুট 5। ওকে, তারপরে কত গুণ করব, প্লাস 3 রুট 2-র সঙ্গে কত গুণ করব, 3 মাইনাস রুট 5। তারপরে যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে, তারপরে কোনো গুণ করার আগেই আমি কী দেবো, একটা সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দেবো। ঠিক আছে, মাল্টিপ্লাই করার আগে আমি কী দেবো, একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 8 3 প্লাস রুট 5, এটা কত হবে মাইনাস 3 রুট 2, 3 প্লাস কত হবে রুট 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। ওকে, এবারে আমাদের কাজটা কী হবে বলো, দেখো 8 3 যা 24, 3 আসতে কত 24, মাইনাস কত 8 রুট 5। ওকে, প্লাস 3 3 যা 9, আর কে পড়ে আছে রুট 2 পড়ে আছে, প্লাসে মাইনাসে এই প্লাস এই মাইনাস কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কত হবে 3 রুট 10, কারণ 5 2 10 হবে। ওকে, তারপর কি চিহ্ন আছে, মাইনাস সাইন আছে, আর এটা কত হবে 3 আসতে 24, প্লাস কত হবে 8 রুট 5, মাইনাস কত হবে 9 রুট 2, আর এটা কত হবে মাইনাস 3 রুট 10। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এটা কত হবে 3 স্কোয়ার মানে কত 9 মাইনাস 5। ও জাস্ট ক্যালকুলেশন করা, আর কিছুই নয়। তো এইভাবে দেখো, তাহলে আমরা এই পার্টটাকে একটু ওপরে লিখি, সব থেকে আমাদের কি বেটার হবে। দেখো তাহলে 9 মাইনাস 5 মানে কত 4, তাহলে 24 মাইনাস 8 রুট 5 প্লাস 9 রুট 2 মাইনাস 3 রুট কত 10, মাইনাস 24, কারণ এই 24-এর আগে কিছু নেই মানে কত আছে বলো তো, প্লাস সাইন আছে না, কত সাইন কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 24, আর এটা কত হবে মাইনাসে প্লাসে মাইনাস 8 রুট 5। ওকে, আর এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস 9 রুট 2, আর এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস তোমার হবে 3 রুট 10। ওকে, তাহলে আমাদের এখানে কাটছে কি কি বলো তো, এই 24 আর এই 24 কি আমাদের এলিমিনেট হয়ে যাচ্ছে। ওকে, বাদ বাকি দেখো এইখানে 3 মাইনাস 3 রুট 10 প্লাস 3 রুট 10ও কি আমাদের এলিমিনেশন হয়ে যাচ্ছে। তাহলে কে কে পড়ে থাকবে বলো তো, দেখো মাইনাস 8-এর পার্টটা পড়ে থাকবে, একটু ফ্রেশ করে লিখে নিই, মাইনাস 8 রুট 5 প্লাস কত 9 রুট 2 মাইনাস 8 রুট 5 প্লাস কত 9 রুট 2 বাই কত বলো 4। ওকে, আমাদের কাছে কোন পার্টটা পড়ে থাকলো, তাহলে এই পার্টটা আমাদের কি পড়ে থাকলো। ওকে, তাহলে এইটা কত হবে বলো তো 4 আছে, তাহলে মাইনাস 8 আর কত মাইনাস 8 মানে কত হবে মাইনাস 16 রুট 5, আর এটা প্লাস 9 মানে কত 18 রুট 2। ক্লিয়ার? এবার এই দুটো থেকে আমরা একটু কি কমন নিয়ে নেবো, কমন নিলেই আমাদের অঙ্ক এসে যাবে। 2 কমন নাও, এখান থেকে কত কমন নেবো 2, যদি আমরা 2 কমন নিই তাহলে আমাদের এটা কত পড়ে থাকবে মাইনাস 8 রুট 5 প্লাস কত 9 রুট 2 বাই কত বলো 4, তাহলে 2 2 এলিমিনেট হয়ে 2 পড়ে থাকবে, তাহলে এটা কত মাইনাস 8 রুট 5 প্লাস কত 9 রুট 2 বাই কত 2। তাহলে এইভাবে আমাদের এই চ্যাপ্টার প্রায় প্রতিটা অঙ্কই আমরা করে দিলাম। এইভাবে তোমাদের কি এই চ্যাপ্টার সবই অঙ্ক আমরা করে দিলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। তো অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকের মতন এইখানে কি করলাম, ভিডিওটা সমাপ্ত করলাম।